রেসিপিস বাই শাপলা কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব তেলকই। তেলকই রান্না করতে লাগবে কই মাছ। আমি এখানে কই মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার যে যে উপকরণগুলো লাগবে: পেঁয়াজ কুচি 2-3টা, তেজপাতা, সামান্য একটু জিরা, শুকনা ঝাল, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়া, লবণ, শুকনা ঝালের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। সব উপকরণগুলো কতটুকু পরিমাণে লাগবে আমি রান্নার সময় বলে দেবো। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে এখন আমি সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সব মাছগুলাকে দিয়ে মাছগুলা উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে মাছটাকে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে তুলে নিচ্ছি। মাছ তুলে নিলাম। এখন আমি তেলের উপরে একটা শুকনা ঝাল, সামান্য একটু জিরা আর 2টা তেজপাতা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 3-4টা মতো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে সুন্দর করে একটু নাড়ব। সামান্য একটু লাল ভাব চলে আসবে, একটু নরম হয়ে যাবে। তখন আমি 1/2 চামচ জিরা, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচের একটু কম রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এভাবে কষাতে থাকবো। তারপরে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া 1/2 চামচ জিরা গুঁড়া, আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এক চামচের একটু কম আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণ যেভাবে পছন্দ করেন সেইভাবে লবণ দিবেন। এখানে আমি 1 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কষাতে থাকবো। আর আমি যখন গুঁড়া মশলা দিয়েছি তখন আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলে পরে গুঁড়া মশলাটা পুড়ে যায় না। এভাবে আমি এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা দিয়ে তেল ছেড়ে যাবে তখন আমি জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিছে। এখন আমি জল দিয়ে দিলাম। আপনাদের যে যেটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ আপনারা জলটা দিবেন। এখন আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলা ছেড়ে দেব। আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে আমি একটু এপাশ ওপাশ নেড়ে নেব। এখন আমি মাছটাকে নেড়ে নিচ্ছি। এখন আমি 4-5টা মতো কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝাল দিলে কাঁচা ঝালের খুব সুন্দর ফ্লেভার আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে, মাছটা একটু হয়ে গেছে, এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। দিয়ে একটু নাড়া দেব, জিরা গুঁড়াটা যাতে সব মাছের সঙ্গে এবং ঝোলে মিশে যায়। তারপরে মাছগুলাকে একটু উল্টে পাল্টে একটু নাড়া দিয়ে নেব। নাড়া দিয়ে এখন আমি ঢেকে নিচ্ছি। এখন ঢাকনা খুলে আমি
সরিষার তেল দিয়ে দেব। আমি অল্প একটু সরিষার তেল, 1 চামচ মতো সরিষার তেল ছিটিয়ে দেব, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব। এখন মাছের খুব সুন্দর একটা সুন্দর সেন্ট চলে এসেছে একটা সরিষার তেলের, আর কাঁচা ঝালের একটা খুব সুন্দর ফ্লেভার। আমার তেলকই রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে তেলকই তৈরি করবেন, খেতে অনেক মজা লাগে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।